আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা তো বললাম যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরও বেশি বাড়বে। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আজকে দুটি মামলা অর্থাৎ সিবিআই এর তরফে মুভ করা হয়েছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে, এর আগে রাজ্যের তরফেও একই আবেদন জানিয়ে মুভ করা হয়েছিল। এই দুটি মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশের শুনানি শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। শুনানি পর্ব চলাকালীন কি হলো কোর্টের মধ্যে সৌভিকের থেকে জানবো। সৌভিক, দেখো, তুমি জানো যে মূলত দুটো অংশে আজকে কলকাতা হাইকোর্টে আলোচনা হয়েছে। একটা হলো রাজ্য সরকারের তরফ থেকে তারা বারবার এই বিষয়টাতে জোর দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন যে সিবিআই এর পাশাপাশি তারাও কিন্তু ফাঁসির সাজার জন্য আবেদন করতে পারেন, সর্বোচ্চ শাস্তির আবেদন করতে পারেন এবং তার সপক্ষে তারা একাধিক নির্দেশনামা, একাধিক যুক্তি তারা দেখিয়েছেন এবং তার পাশাপাশি তারা যেটা বলেছেন যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে কারা এই মামলাটি করছে, অর্থাৎ সিবিআই এর তরফে যে মামলা করা হয়েছে সেই মামলা কার মাধ্যমে করা হয়েছে সেই বিষয়টাও যেন খতিয়ে দেখা হয়। এই দুটি পয়েন্টের ওপর বেস করেই আজকে কিন্তু সরকারের তরফ থেকে সওয়াল জবাব করা হয়েছে। মূলত রাজ্যের বক্তব্য ছিল যে এই ধরনের ক্ষেত্রে যেখানে এই গোটা বিষয়টা সংগঠিত হচ্ছে এবং নিম্ন আদালতের যে শাস্তির যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানে তারা যখন খুশি নন তখন তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আসতে পারেন এবং তারা কলকাতা হাইকোর্টে এসে আবেদন জানাতে পারেন। কিন্তু অপরদিকে সিবিআই এর বক্তব্য ছিল যে একেবারেই নয়, এই গোটা মামলার যে রেকর্ড রয়েছে, এই গোটা মামলার যে কেস ডায়েরি রয়েছে সেই গোটাটাই একেবারে শুরু থেকে সিবিআই এর কাছে রয়েছে। ফলত সিবিআই হচ্ছে এই মামলার ক্ষেত্রে একমাত্র উপযুক্ত সংস্থা যারা কলকাতা হাইকোর্টে আসতে পারেন। এবং এখানে কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে দুটি বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ রাজ্যের পুলিশ এবং তার পাশাপাশি সিবিআই তারা যখন একই উদ্দেশ্যে এই মামলা কলকাতা হাইকোর্টে করছেন তখন এই যে আইনি খুঁটিনাটি বা এই যে আইনি সওয়াল জবাব, এই সওয়াল জবাবের আদৌ কতটা প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তা আছে কিনা সেটা নিয়েও কিন্তু মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু প্রশ্ন তোলেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সওয়াল করেন যে এই ধরনের মামলার ক্ষেত্রে যিনি মামলা করবেন অর্থাৎ সিবিআই এর তরফ থেকে যিনি মামলা করবেন সেই স্পেশাল পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল পিপিকে একেবারে অনুমোদন দিতে হবে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তারপরেই এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হওয়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেছেন। কিন্তু এখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না। ফলত এই ধরনের একেবারে আইনি খুঁটিনাটি নিয়ে যে কোথায় কোন আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য যে আদালতগুলো রয়েছে সেখানে এই ধরনের মামলার ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কোনটা এ রাজ্যের পক্ষে আছে কোনটা এ রাজ্যের পক্ষে নেই, সেই ধরনের একাধিক বিষয় নিয়ে কিন্তু সওয়াল জবাব হয়েছে। কিন্তু আজকেও তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের যে স্পষ্ট পর্যবেক্ষণ সেটা হলো তারা বলছেন যে সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট গাইডলাইন আছে বা নির্দেশ রয়েছে যেখানে এই ধরনের ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে দুটি পৃথক আবেদন যখন করা হয় সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সিকে প্রাধান্য দেওয়া হয়, তদন্তকারী সংস্থাকেই প্রাধান্য দেওয়া হয়। সেক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য আছে বা অন্যান্য সংস্থার কি বক্তব্য আছে সেই বক্তব্য শোনবার কার্যত প্রয়োজন পড়ে না।
এখন তোমাকে বলবো যে এই ধরনের যে সওয়াল জবাব রয়েছে সেই সওয়াল জবাবের আবহেই কিন্তু আজকের মতো যে শুনানি বা যে বিচার প্রক্রিয়া সেটা শেষ হয়েছে। এখন কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও উপনীত হয়নি, রায়দান স্থগিত রাখা হয়েছে, যেটা মনে করা হচ্ছে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং তারপরেই স্পষ্ট হবে যে কার আবেদন গৃহীত হয় বা কার আবেদন খারিজ করা হয়, নাকি দুটি আবেদনই গ্রহণ করা হয় সেই বিষয়টাও কিন্তু এই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের পরেই স্পষ্ট হবে। বেশ, শুভ্রজিৎ। সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এইবার কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে হয়তো কিছু সময়ের মধ্যে এটা জানা যাবে যে এই আবেদন গ্রহণ করা হচ্ছে নাকি খারিজ করা হচ্ছে, খারিজ হলে কার আবেদন খারিজ হচ্ছে, নাকি দুটোই যে আবেদন অর্থাৎ একদিকে সিবিআই এর সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল এবং রাজ্যের সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল, দুটি আবেদনই কি শুনানির জন্য গ্রহণ করছে আদালত, এইটা হয়তো আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।